আমরা যাব পাথুরিয়া ঘাটার একটি অনবদ্য স্থাপত্যে, যেখানে সুর আর ঐতিহ্যের দারুণ মিশেল ঘটেছে। হ্যাঁ, ঠিক ধরেছেন, খেলাত ঘোষ প্যালেস। বাবু খেলাতচন্দ্র ঘোষ 1846 সালে এই প্রাসাদটি নির্মাণ করেন। তিনি ছিলেন হেস্টিংসের দেওয়ান বাবু রামলোচন ঘোষের নাতি। খেলাতচন্দ্র ঘোষ ছিলেন ভারতীয় ধ্রুপদী সঙ্গীত ও সাহিত্যের এক বিশাল পৃষ্ঠপোষক। এই প্রাসাদটি তার সুবিশাল নাচঘরে, বহু সঙ্গীতানুষ্ঠান এবং বৈঠকের জন্য বিখ্যাত ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো 1881 সালে স্বয়ং শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই বাড়ি পরিদর্শন করে এটিকে ধন্য করেছিলেন। মার্টিন অ্যান্ড বার্নের মতো বিখ্যাত স্থাপত্য সংস্থা এই প্রাসাদটি নির্মাণ করেছিল। এর প্রধান বৈশিষ্ট্য হলো বিশাল করিন্থিয়ান স্তম্ভ, একটি বিশাল 85 ফুটের মার্বেল করিডোর এবং বিশাল একটি নাচঘর, যেখানে বেলজিয়ান কাঁচের ছাড়বাতি ঝলমল করত। পুজোর জন্য একটি বিশাল ঠাকুর দালানও এই বাড়িতে রয়েছে। খেলাতচন্দ্র ঘোষ এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন ওনার সাংস্কৃতিক এবং সামাজিক প্রতিপত্তি প্রদর্শনের জন্য। এটি ছিল সেই সময়ের বঙ্গীয় রেনেসাঁর এক প্রতিচ্ছবি, যেখানে শিক্ষা, সংস্কৃতি ও আভিজাত্যের একটি অপূর্ব মিলন ঘটেছিল। আচ্ছা, আপনারা কি জানেন খেলাতচন্দ্র ঘোষ নাকি বিখ্যাত টালা ট্যাঙ্কের জন্য জমিদান করেছিলেন? তিনি শুধু একজন ধনী ব্যক্তিই ছিলেন না, একজন উদার সমাজসেবকও ছিলেন। খেলাত ঘোষ প্যালেস এখনও ব্যক্তিগত মালিকানাধীন এবং পরিবারের সদস্যরা এর রক্ষণাবেক্ষণ করেন। এর ঐতিহাসিক গুরুত্বের কারণে এটি কলকাতার অন্যতম সংরক্ষিত হেরিটেজ ভবনগুলোর মধ্যে একটি। যদিও কিছু অংশে আধুনিক ছোঁয়া লেগেছে, কিন্তু এর মূল কাঠামো এবং ঐতিহাসিক শোভা এখনো অক্ষুণ্ণ রাখার চেষ্টা করা হচ্ছে। এখানে এখনো পরিবারের বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা এর ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছে।